দেখুন, পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে ভোটের ব্যাগ নেওয়া হয়, ভোট ব্যাগ। আর মুসলমান সমাজকে বিভ্রান্ত করার জন্য মুসলমান সমাজ একটা অংশ প্রলোভিত করে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা। আমি বলছি মুসলমান সমাজের একটা অংশ রয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে ভুল বিকৃত ব্যাখ্যা প্রচার করা, হ্যাঁকে না, নাকে না, সত্যকে অসত্য সত্য প্রচার করা। খুব সাধারণ কথা, আমরা দাবি করেছিলাম রমজানের মাসে এই সরকার রেশন ব্যবস্থার মধ্য দিয়ে সস্তায় সুজি, চিনি, খেজুর, ফল যেগুলো লাগে মুসলমান সমাজের মানুষের, সেগুলো যদি কিছু ভাবা উচিত ছিল না? আমরা কি ক্ষতি হতো? রোজা তো সবাই করে না, হিন্দু সমাজ তো রমজান করে না। একটা সমাজের একটা অংশ ওরা রমজান করে, তারা তাদের অভাব আছে, তারা পারে না জোগাড় করতে, তাদের ইফতারির খরচ সবাই জোগাড় করতে পারে না। তাই আমরা দাবি করেছিলাম যে রমজানের সময় ঈদ রাতে যাতে আলো দেশ সাজানো হয়, কোনো ক্ষতি ছিল না। আমরা দাবি করেছিলাম ইমাম বা মুয়াজ্জিন যারা এই রমজানের মাসে যাদের বিশেষভাবে মেহনত করতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত, মনে করুন তারাবির নামাজ পড়াতে হয়, এটা সহজ ব্যাপার নয়। সকাল থেকে রাত, গোটা দিন রাত ইবাদতে ব্যস্ত থাকে, তাদের জন্য বোনাসের ব্যবস্থা করা। কি অন্যায় দাবি করেছিলাম? আমরা দাবি করেছিলাম যে রমজানের সময় যারা সরকারি দপ্তরে কাজ করে অথচ রমজান পালন করছে, তাদেরকে ছুটিটা একটু আগে দিয়ে দাও, একদিন করতে হয়। কারণ রমজানের মাসে বিকেল হয় ইফতার, সকালে যেমন সেহরি খাওয়া হয়, বিকেল হয় ইফতার। ইফতারের আগে তাদেরকে উঁচু করতে হয়, খাবারের সামনে বসে থাকতে হয়, অনেক কিছু করতে হয়, দাঁত মাজতে হয়, তাদের সময় দরকার। তাছাড়া আমরা এটা দাবি করিলাম, কোনো অসংখ্য দাবি নয়। কিন্তু এই সরকার কোন উত্তর দিল? কোনো উত্তর দিল না। কারণ এই সরকার জানে মুসলমান ভোট ব্যাংক আছে, এই সরকার হিন্দু ভোট ব্যাংকে পকেটে আনতে বেশি তৎপর। তাই পুরীতে জগন্নাথের মন্দির বানানোর দায়িত্ব কি সরকারের? মসজিদ বানানোর দায়িত্ব কি সরকারের, না সমাজের? কোনটা? মন্দির বানানো, মসজিদ বানানোর দায়িত্ব সমাজের, সরকারের। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধর্মীয় রাজনীতির বাতাবরণ এমন তৈরি হয়েছে, একদিকে মুসলমানদেরকে মিথ্যা কথা বলে, বিভ্রান্ত করে, ভয় দেখিয়ে, মোদীর বিরুদ্ধে লড়বার নাটক করে, তাদের অধিকারকে থেকে বঞ্চিত করে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। আমরা দাবি করেছিলাম যে ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে কত আছে, 1,48,200 ওয়াকফ সম্পত্তি, তার তালিকা প্রকাশ করে সেখান থেকে কত রোজগার হয় আমরা জানতে চাই। এইভাবে মুসলমান সমাজে নিজের সম্পত্তি আজকে বেহাত হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ওয়াকফের বেহাত হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা বলতে চাইছিলাম ওয়াকফের সম্পত্তি তার প্রকাশ করা। আগামী দিনের আইন আনছে কেন্দ্রের সরকার, এই আইন আনলে ওয়াকফ সম্পত্তির মালিকানা আগামী দিনের ওয়াকফ বোর্ডের হাত থেকে কেড়ে নিয়ে তারা সরকারের হাতে নিয়ে আনার চেষ্টা করছে, কালেক্টরের হাতে অর্থাৎ ডিএমদের হাতে নিয়ে আনার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে এই সরকারের উচিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে দরকার পড়লে সুপ্রিম কোর্ট করত এর বিরুদ্ধে। এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের 5 কোটি মানুষ প্রতিবাদ করেছে, 5 কোটি লিখিত প্রতিবাদ করেছে। তৃণমূলের কোন নেতা মন্ত্রী করেছে? এর বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে না কেন? তৃণমূল সরকারের পক্ষ থেকে আমরা জানতে চাই। অতএব মুসলমানকে শুধু ভোট ব্যাংক নয়, সামাজিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদা এবং অর্থনৈতিক মর্যাদা সবকিছু দেওয়া দরকার, এটা আমরা মনে করি। এটাই হচ্ছে সমাজের সকলকে নিয়ে চলার পথ। এখানটায় ভোট আসবে, দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে, আবার হিন্দুদেরকে বলা হবে যে মুসলমানদের সঙ্গে বিরুদ্ধে এক হতে হবে, আর মুসলমানদেরকে বলা হবে হিন্দুদের বিরুদ্ধে এক হতে হবে। দুটো কাজ করছে কে? তৃণমূল। লাভ করছে কার? বিজেপি আর তৃণমূল। এই সাম্প্রদায়িক নির্বাচন রাজনীতিতে সব থেকে বড় লাভার্থী অর্থাৎ সব থেকে বড় লাভবান হচ্ছে